মর্নিং। এখন বাজে তো সকাল 11:30। আর উঠেছি আমি অনেকক্ষণ। আজকে মানডে, আমার ছুটির দিন। তো সকাল সকাল উঠে নর্মালি যা কাজ থাকে, একটু গরম জল আর গ্রিন টি খাওয়া, সেসব কমপ্লিট। আর এখন হচ্ছে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বাইরে ওয়েদারটা দেখাই তোমাদের। আমার বিছানাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে। এই যে জানলার বাইরে হয়তো দেখা যাচ্ছে না, এই যে এরকম ঠিক অন্ধকার ওয়েদার। সকালবেলা সমস্ত কাচাকাচি করা হয়েছিল, বৃষ্টির জন্য সেগুলো সব আবার ঘরে তুলে দেওয়া হয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে একটু প্রিন্সেপ ঘাট যাব। নতুন যে প্রিন্সেপ ঘাটের ওখানে গঙ্গা আরতি শুরু হয়েছে, বা বাবুঘাটের ওখানে কিছু নতুন খাবারের দোকান হয়েছে, তো সেগুলো কিছু ট্রাই করব। দেখা যাক কতটা কি হয়। অবশ্যই আমি ব্লগ করব, লাস্ট অবধি দেখো, অনেক কিছু থাকবে। আমি মিশো থেকে একটা এরকম র্যাক টাইপের অর্ডার করেছিলাম। জিনিসটা ভীষণ ভালো এসছে, আর ওপরটা ঠিক এরকম আমি সাজিয়ে রেখেছি। প্রত্যেকটা ড্রয়ারে আমার মেকআপের জিনিসপত্র আর কি রাখা রয়েছে। পরপর আমি আর সব খুলে দেখাচ্ছি না। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার ঘুরতে গিয়ে। ফাইনালি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি সাজুগুজু করে। আর আমাদের যে প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা ছিল, প্ল্যান ক্যান্সেল হয়েছে। তো ফাইনালি আমি আমার বর বাবাজির সাথে গঙ্গার পাড়ে যাচ্ছি, খড়দারি কোথাও একটা, আমি ঠিক চিনি না, গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে ড্রেস আপ, পুরোটা হয়তো দেখা গেল না। আর এই কানের দুলটা হচ্ছে ওই ডানলপের ওখানেই বোধহয় কোথাও একটা, দুর্গাপুজোর সময় আমি কিনেছিলাম। ভীষণ হালকা আর আমার ভীষণ পছন্দের। তো চলো গিয়ে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি। টাটা বাই বাই, দেখতে থাকো, পুরোটা দেখবে। খড়দা স্টেশনের রেলগেট পার হচ্ছিলাম, ভিড় দেখো, তাও ভিডিও করতে করতে যাচ্ছি। আর আমাদের ঠিক স্টেশনটা পার হয়ে 1 নম্বরের দিকে এরকম সুন্দর ফুলের বাজার বসে, 4 নম্বরের দিকেও বসে। আর এখান দিয়ে আমরা একটা টোটো ধরে যাচ্ছিলাম হচ্ছে বলরাম হসপিটালের দিকে। তো ফাইনালি টোটোতে উঠে পড়েছি। চলো আবার নেমে গিয়ে দেখা হচ্ছে। টোটোতে নেমেও আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। তো আমি প্রথমবার যাচ্ছি, রাস্তাটা আমার ঠিকঠাক সড়গড় নয়। বলরামের সামনে নেমে খুঁজে নিই ক্যাম্পের ঘাট। ক্যাম্পের ঘাটের দিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু যে টোটোটা করে এসছি, আমার বক্তব্য টোটোটা হচ্ছে অনেকটা এগিয়ে এসেছিল, তো আমরাও এগিয়ে নামতে পারতাম। ফাঁকা রাস্তা, কতটা হাঁটতে হবে আমাদের এখনো? 3-4 কিলোমিটার দূর। আমি চিনি না কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে আমরা সোদপুরে ওখান থেকে বেশিরভাগ সময় বসের ঘাটে যাই, ওখানেই যেতে। এই হচ্ছে সেই ক্যাম্পের ঘাট। এখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, সবাই বসে গল্পগুজব করছিল। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে গির্জার পাশে যেটা খুলেছিল সেইটা। আর স্টুডিওতে ঢুকেই আমি একটু লিপস্টিক, মাস্কারা, কাজল এগুলো একটু দেখছিলাম, নেল পলিশ, খুব রিজনেবল প্রাইসে। আর আমার কিছু কেনাকাটার তেমন একটা ছিল না, তো বর বাবাজিই যা কেনাকাটা করেছে। কেনাকাটা করে বেরিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে ঠিক স্টুডিওর উত্তর দিকে স্পেন্সার আছে। স্পেন্সারে সিগন্যালের জন্য ওয়েট করছি, যে সিগন্যাল ছাড়লেই ওই পারে পার হবো বলে। চলো স্টুডিও থেকে কী কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। স্পেন্সার থেকে বেরিয়েছি, কিনেছি হচ্ছে একটা কুরকুরে, আর হচ্ছে যে একটা ফেস ওয়াশ। আমার ভালো লাগলো ঘুরে ঘুরে। ঠিক স্টুডিওর উল্টো দিকে স্পেন্সার। ঘোরাফেরা সব কিছু শেষ, আবার বাড়ির দিকে যাত্রা করছি। লাস্টে ফুচকা খেয়েছি, বিভৎস ঝাল ছিল। বর বাবাজি ঘুগনি নিয়েছে, দেখাচ্ছি। ঘুগনি খেতে খেতে বাড়ির দিকে হাঁটা শুরু। ফাইনালি 9:10 বাজে বাড়ি ফিরেছি। আর কি শপিং করেছি, সব সময় এরকম করে। যাই হোক, কি শপিং করেছি সেটা আগে দেখিয়ে দিই। আর এই যে জামা কাপড় চলছে বাইরে, মানে যা ওয়েদার, শুকায়নি, তাই জন্য এরকম দেওয়া রয়েছে, কিছু মনে করার নেই। এরকম একটা ব্ল্যাক কালারের টি শার্ট কিনেছে। দীঘা গিয়ে ছবি পোস্ট করব ফেসবুকে, তখন দেখতে পাবে এটা কী জিনিস। আমি এরকম দুটো শীত মাস্ক কিনেছি, এই যে। আর স্পেন্সার থেকে একটা ফেস ওয়াশ কিনেছি, একটা কুরকুরে কিনেছিলাম, কুরকুরেটা খাওয়া হয়ে গেছে। এখানে এন্ড করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।